আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি একটি নতুন পিসি বিল্ড করার কথা ভাবছেন? তাহলে ভাই ওয়েট দাঁড়ান, এখানেই থেমে যান। আগে এই ভিডিওটি দেখুন, তারপরে না হয় নতুন একটি পিসি বিল্ড করেন, সেটাই ভালো হবে। ফ্রেন্ডস, এর একটি কারণ হলো র্যামের দাম অস্বাভাবিকভাবে বেড়ে গিয়েছে। ফ্রেন্ডস, বর্তমান সময়ে র্যামের দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে পিসি বিল্ডের পুরো হিসেবটাকেই পাল্টে দিয়েছে বন্ধুরা। এর প্রভাব অনেকাংশেই স্টোরেজ ডিভাইসের উপরে পড়েছে বন্ধুরা। তাই বর্তমানে আপনি পিসি বিল্ডের হিসেব যখন ক্যালকুলেশন করতে বসবেন, তখন আপনার মাথা ঘুরে যাবে এবং আপনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়বেন। এখন আপনি নিশ্চয়ই মাথায় হাত দিয়ে ভাবছেন, এর কারণটা কি আসলে? র্যামের দাম হঠাৎ করে বেড়ে গেল কেন? শোনেন ভাই, আমি বলতেছি মূল কারণটা। র্যামের দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টই হলো র্যামের দাম বৃদ্ধি পাওয়ার মূল কারণ। এছাড়াও আরেকটা কারণ রয়েছে, সেটা হচ্ছে এইচবিএম। কেননা বর্তমানে ডিডিআর সিরিজের মেমোরির ব্যবসার থেকে এইচবিএম এর ব্যবসা বেশি লাভজনক। তাই র্যাম ম্যানুফ্যাকচারার কোম্পানিগুলো এইচবিএম বানানোর দিকেই ঝুঁকছে বর্তমানে। এর পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের কম্পিউটার সিস্টেম বানানোর জন্য যে ধরনের উপকরণ প্রয়োজন, সেগুলোতেই তারা বেশি মনোযোগী হচ্ছে। এর একটি কারণ, এগুলো থেকে তারা অধিক মুনাফা লাভ করছে। টেকনিক্যালি ব্যাপারটা যদি চিন্তা করেন, তাহলে কিন্তু ব্যাপারটা দোষের না, কারণ লাভ করা তো আর খারাপ না। এখন যাই হোক, গরিবের কথা কে মাথায় রাখে ভাই? সো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। এতক্ষণ সময় নিয়ে আমাদের র্যামের সম্পর্কে সংক্ষিপ্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।